আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজাল মাওয়াদ্দাতু সুইলাত বে আইজাম্বি কুতিলাত। প্রিয় দর্শক, আজকের বক্তব্যের মূল বিষয় হবে সন্তান হত্যাকারী। সন্তান হত্যা করা জঘন্য মানের একটি পাপ। মানুষ অর্থনৈতিক কারণে হোক বা সামাজিক লজ্জায় হোক, সন্তান হত্যা করলে বংশ ধ্বংস করা হয়, বংশ ধ্বংস হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশকে বৃদ্ধি করার ইচ্ছা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা বংশকে বৃদ্ধি করো, আর মানুষ বংশকে ধ্বংস করছে, নিজের বংশকে ধ্বংস করছে। যে জাহিলি যুগে কন্যাদেরকে জীবন্তভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো, সে জাহিলি যুগ, সে বর্বরতার যুগ, সে অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে। মানুষ নিজের কন্যাকে, নিজের সন্তানকে মায়ের গর্ভে মেডিসিনের দ্বারাই হত্যা করছে। তার মূল কারণ হচ্ছে যে মানুষ শুধুমাত্র তার কন্যাকে এই কারণে হত্যা করছে যে বিবাহ দেওয়ার সময় 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করছে, তাই মানুষ নিজের কন্যাকে হত্যা করছে। এর দায় কে হবে? এর দায় হবে সমাজ। যে সমাজে একটি জঘন্য মানের রীতি রেওয়াজ চলেছে, যৌতুক 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে মানুষ পাঁঠা বিক্রি করছে। যেরকম পাঁঠা বিক্রি করে সেরকম নিজের ছেলেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে মানুষ পাঁঠা বিক্রি করা করে বিক্রি করছে। তাই তো মানুষ নিজের কন্যাকে ভয়ে, টাকার ভয়ে নিজের কন্যাকে মায়ের গর্ভে মেডিসিনের দ্বারাই হত্যা করছে। সেই বর্বরতার যুগ, সেই জাহিলিয়াতের যুগ আবার এখন ফিরে এসেছে। সেই হত্যা করা কন্যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে কেন তোমাকে হত্যা করা হয়েছে। সেদিন সমাজের কাছে কি জবাব থাকবে? ওয়াইজাল মাওয়াদ্দাতু সুইলাত বে আইজাম্বি কুতিলাত। জীবন্ত কন্যাকে যখন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কেন তোমাকে, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে, সেদিন কি হবে? মানুষের যা অবস্থা হবে, মানুষ যা কামাই করে নিজের হাত দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানুষকে দান করেন। মানুষ নিজের পাপ নিজে খরিদ করে নিয়ে এসেছে, মানুষ নিজে যৌতুকের মতো পন্থা উঠিয়েছে, তাই তো মানুষ নিজের কন্যাকে হত্যা করতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, সাবধান হয়ে যান, এখনও সাবধান হয়ে যান।